শাকিব খানের বরবাদ এক অদম্য নারীর বিষময় সৃষ্টি। বলছি বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ম্যাডামের কথা। আজকে শাহরিন আক্তার সুমি ম্যাডামকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। পাশাপাশি বরবাদ যিনি বানিয়েছিলেন মেহেদী হাসান হৃদয়, সেই পরিচালক যিনি আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আমি যেদিন বরবাদ ফার্স্ট টাইম সিনেমা হলে দেখি, সিনেমা দেখে বের হওয়ার পর আমি পরিচালক মেহেদী হাসান হৃদয়কে সাথে সাথে ফোন করে যা বলেছিলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে বলে নিতে চাই প্রযোজক শাহরিন আক্তার সুমি ম্যাডামের কথা। আজকে সুমি ম্যাডামের জন্মদিন। সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে সুমি ম্যাডামকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সুমি আপু। আপু, আজকে আপনার এই জন্মদিনে আজকে আপনাকে নিয়ে কিছু অজানা কথা বলতে চাই। আশা করি আপনি আপনার এই ছোটো ভাইয়ের কথাগুলো শুনবেন। দেখুন, আমাদের ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। তিনি যে আমাদের দেশের শীর্ষনায়ক এটা নিয়েও কারো কোনো সন্দেহ নাই। কিন্তু শাকিব খানের সিনেমার মান নিয়ে, তাকে যথেষ্ট ব্যবহার নিয়ে, তার সিনেমার কোয়ালিটি নিয়ে আমাদের যথেষ্ট আক্ষেপ ছিল। বেশ কিছু সিনেমা পরপর ভালো ব্যবসা করার পরেও শাকিব খানের সিনেমার বাজেট বাড়তেছিল না। যেমন ধরুন প্রিয়তমা, 1,25,00,000 টাকার সিনেমা ছিল প্রিয়তমা, কিন্তু এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা ব্যবসা করে 42 কোটি টাকা। বাট দুঃখজনক হলেও সত্য, এর পরবর্তী সিনেমা একই প্রযোজক বানিয়েছেন মাত্র ওই 4-5 কোটি টাকার মধ্যে। অথচ 42 কোটি টাকা বিজনেস করার পর ওই প্রযোজকের বানানো কথা ছিল মিনিমাম 10 কোটি টাকা বাজেটের সিনেমা, কিন্তু তিনি সেটা করেননি। এরপরে তুফান সারা বাংলাদেশে আলোড়ন তৈরি করে দিয়েছে, সাকিবিয়ানদের মনে হৃদয়ে ঝড় তুলে দিয়েছে। ইতিহাস সৃষ্টি করে তুফান ব্যবসা করেছে 56 কোটি টাকা। অথচ তাদের পরের প্রজেক্টের বাজেট কত জানেন? তাণ্ডবের বাজেট ছি কি বলবো, 4 কোটি টাকা রকম। আমি আর এক্স্যাক্ট সংখ্যাটা বললাম না। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন প্রযোজক এসে শাকিব খানকে নিয়ে 15 কোটি টাকা বাজেটের সিনেমা বানাবেন, আপনারা কে কল্পনা করেছিলেন ভাই? আমি ভাই এই কল্পনা জিন্দিগিতেও করি নাই। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে শাকিব খানকে দিয়ে বানালেন 15 কোটি টাকা বাজেটের বরবাদ। ফলাফল আসলেন, দেখলেন, সব কিছুকেই জয় করে নিলেন। সিনেমাটি ব্যবসা করলো বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ 85 কোটি টাকার বিজনেস। 85 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বাংলাদেশ এবং অল ওভার ওয়ার্ল্ড, পুরো পৃথিবী মিলিয়ে 85 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। জাস্ট ইমাজিন করুন তো। ইনি সেই প্রযোজক যিনি প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে এত বড় সিনেমা বানিয়েছেন। ইনি প্রথম প্রযোজক যার সিনেমা প্রথমবারের মতো 85 কোটি টাকার বিজনেস করেছে। সেই প্রযোজক শাহরিন আক্তার সুমি ম্যাডাম। দারুণ ব্যাপারটা। ম্যাডামকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের মেগাস্টারকে নিয়ে এর চাইতে আরও বড় মানের সিনেমা তিনি বানাবেন। তো পরিচালক সাহেবকে ফোন করে আমি যেটা বলেছিলাম এটা নিশ্চয়ই অনেকেই শুনতে চান। আমি ছবিটা দেখা শেষে বের হয়ে ডিরেক্ট আমি মেহেদী হাসান হৃদয় ভাইকে ফোন করেছি। ফোন করে বলেছি যে ভাইয়া, আপনি এটা কি বানালেন ভাইয়া? পৃথিবীতে টাইটানিক একটা, বাংলাদেশে বরবাদ একটা। বরবাদের পরে হয়তো আরও 1000টা সিনেমা হবে, কিন্তু বরবাদের মতো আর কোনো সিনেমা হবে না। এটা আপনার লাইফের সেরা সিনেমা, আমার দেখা, আমার লাইফের শাকিব খান এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রির সেরা সিনেমা। দারুণ বানিয়েছেন ভাইয়া, আপনাকে অভিনন্দন। যদি বরবাদকে ছাড়িয়ে যেতে পারেন তাহলে ভবিষ্যতে সিনেমা বানাবেন, আর যদি বরবাদকে ছাড়িয়ে যেতে না পারেন তাহলে সিনেমা বানানোর কোনোই দরকার নাই। ঠিক এভাবেই তাকে কথাগুলো বলেছিলাম। মেহেদী হাসান হৃদয় ভাইও তখন বলেছিলেন এর চাইতে ভালো কিছু সামনে নিয়ে আসবো এবং মেগাস্টার শাকিব খানকে দিয়ে সেটা আমি করে দেখাবো। এই ছিল তার পরিকল্পনা। কিন্তু সাম্প্রতিক সময়ে কি থেকে কি হয়ে গেল, মেগাস্টার শাকিব খান নতুন সিনেমার শিডিউলটা মেহেদী হাসান হৃদয়কে দিলেন না। আগামী রোজার ঈদে শাকিব খান অন্য আরেকজন পরিচালকের আন্ডারে কাজ করবেন। এখন ওই পরিচালক তিনি কি পারবেন শাকিব খানের বরবাদকে টপকে যেতে? আপনাদের কি মনে হয় জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।